নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ইডলি, চাটনি আর সাম্বার রেসিপি শেয়ার করব। এই সাম্বার রেসিপিটি আপনারা ধোসার সঙ্গেও খেতে পারেন। ধোসার সঙ্গেও খেতে এটা খুবই ভালো লাগে। তাহলে চলুন এবারে বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। একটা বোলের মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। ওই বাটি মেপেই 1 বাটি টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা দেওয়ার পর চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। সুজির থেকে একটু কম দিতে হবে চালের গুঁড়িটা। চালের গুঁড়িটা দেওয়ার পর 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা সুজির অর্ধেক দিতে হবে। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। একবারে পুরো জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিতে হবে। তাহলে ভালোভাবে মাখানো হবে, না হলে ভালোভাবে মাখানো যাবে না। না হলে একবারে যদি পুরো জলটা দিয়ে দেই তাহলে গড়া পেকে যাবে। এই দেখুন ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি। এইবারে ব্যাটারটা এইভাবে ফেটাতে ফেটাতে এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে ভালোভাবে নুনটা এর সাথে মিশে যায়। এই দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। এবারে এই ব্যাটারটার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে ইনোও দিতে পারেন, আমি বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এই দেখুন ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা বাটির মধ্যে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। এবারে এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তবে এটাতে চামচ মেপে দিলে সবগুলো সমপরিমাণে দেওয়া হবে। আর এমনি যদি ঢালতে যাই তাহলে হয়তো পড়ে যেতে পারে, তাই চামচ মেপে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে সবগুলো। আগে থেকে একটা কড়ার মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। জলটা ফুটে গিয়েছে। এবারে এর মধ্যে ব্যাটারের বাটিগুলো বসিয়ে দেব। এই দেখুন সবগুলো বসানো হয়ে গিয়েছে। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। এই দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো এইভাবে নামিয়ে নিলাম। এবারে দেখুন কিভাবে এগুলো তুলতে হবে। এইভাবে একটা চামচের পেছন দিক দিয়ে একটু একটু করে আস্তে আস্তে করে তুলতে হবে। এই দেখুন সবগুলো তোলা হয়ে গিয়েছে। এবারে আমরা সাম্বার রেসিপিটি করে নেব। সাম্বার রেসিপিটি করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভিজিয়ে দিয়ে দিতে পারেন। এবারে এগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর এতে কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তবে জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, কারণ পরে আর জল দেব না। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এতে তেলটা গরম হয়ে গেলে কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দেওয়ার পর এতে কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এইভাবে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি।
নুনটা দিয়েও ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর ছোলার ডালটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে আলু আর ছোলার ডালটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আলু আর ছোলার ডালটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খেতে ভালো হয়। আমি আর পরে জল দিচ্ছি না, জলটা সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি। পরে জলটা দিলে টেস্ট ভালো হবে না। এবারে সাম্বারটা 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এই সাম্বার রেসিপিটি আপনারা ধোসার সঙ্গেও খেতে পারেন, ধোসার সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এটা ইডলির সঙ্গেই যে খেতে হবে এমন কোনো মানে নেই। এবারে এটা নামিয়ে রেখে দিচ্ছি। এবারে চাটনিটি তৈরি করে দেখাচ্ছি। চাটনিটি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল মতন লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে ক্যারি পাতা দিয়ে দিচ্ছি। ক্যারি পাতাটাও ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো আগে থেকেই ভেজে ওপরের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। বাদামটা একটু ভেজে নিয়ে এর ওপর শুকনো ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এগুলা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে চাটনিটার টেস্ট ভালো আসবে। এই দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো নামিয়ে নেব। একটা মিক্সির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো নামানো হয়ে গিয়েছে। এবারে এই মিক্সির মধ্যেই একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এতে একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন। আমি তেঁতুলটা দিচ্ছি না, কারণ আমার তেঁতুল খেতে ভালো লাগে না। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিতে হবে, যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা দেওয়ার পর এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ক্যারি পাতা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবারে এইটা ওই চাটনির মধ্যে ঢেলে দেব। এটা গরম অবস্থাতেই ঢালতে হবে। এই দেখুন চাটনির রেসিপিটি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।